আপনি কি জানেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ পদধারী ব্যক্তিটিকে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান। কিন্তু প্রশ্ন হলো কাগজে কলমে এই সর্বোচ্চ মর্যাদার পদটির হাতে আসলে কতটুকু ক্ষমতা আছে? তিনি কি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাকি শুধুই সই করেন? চলুন জেনে নেই রাষ্ট্রপতি কি কি সুবিধা ভোগ করেন, সংবিধান রাষ্ট্রপতিকে কি ক্ষমতা দিয়েছে, আর বাস্তবে সেই ক্ষমতার সীমা কতটুকু। নির্ধারিত বেতন ভাতা ছাড়াও বাসস্থান, যাতায়াত, চিকিৎসা, বিদেশ ভ্রমণ, আপ্যায়ন এবং বিমা সহ বিভিন্ন সুযোগ সুবিধার নিশ্চয়তা থাকে রাষ্ট্রপতির জন্য। দ্য প্রেসিডেন্টস রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট 2016 অনুযায়ী বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা, যা সম্পূর্ণ আয়করমুক্ত। বঙ্গভবন রাষ্ট্রপতির সরকারি বাসভবন। বাসভবনের রক্ষণাবেক্ষণ ও সাজসজ্জার খরচ ছাড়াও বছরের নির্ধারিত আপ্যায়ন ভাতাও পান রাষ্ট্রপতি। সরকারি ও দাপ্তরিক কাজে যাতায়াতে গাড়ি এবং পরিবহন সুবিধা। বিদেশ ভ্রমণকালে নির্ধারিত হারে বিশেষ ভাতা পান। বিমান যাত্রার জন্য বছরে 27 লাখ টাকার বিমা কভারেজও রয়েছে। জনকল্যাণে ব্যয়ের জন্য রাষ্ট্রপতি বছরে 2 কোটি টাকার একটি স্বেচ্ছাধীন তহবিল পান। রাষ্ট্রপতি এবং তার পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য বিশেষ সুবিধা বরাদ্দ রয়েছে। দেশের যে কোনো হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তার ব্যয়ভারও সরকার বহন করে। বাংলাদেশ চলে সংসদীয় সরকার ব্যবস্থায়, যেখানে রাষ্ট্রপ্রধান আর সরকার প্রধান এক ব্যক্তি নন। রাষ্ট্রপতি মর্যাদায় সবার উপরে, কিন্তু তিনি প্রশাসনের হাল ধরেন না। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই মন্ত্রিসভাই প্রকৃত নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে। সহজ কথায়, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক, প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার হাতিয়ার। সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী মাত্র 2টি ক্ষেত্রে রাষ্ট্রপতি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। প্রথমত, প্রধানমন্ত্রী নিয়োগ, তবে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজনকে এই পদে বসাতে হয়। দ্বিতীয়ত, প্রধান বিচারপতি নিয়োগ। এছাড়া 49 অনুচ্ছেদের রাষ্ট্রপতির হাতে আছে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া দণ্ড রাষ্ট্রপতি ক্ষমা করতে, কমাতে, স্থগিত করতে বা পরিবর্তন করতে পারেন। 141-এর ক অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধ, বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের কারণে দেশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন গুরুতরভাবে হুমকির মুখে পড়লে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এছাড়াও নতুন সংসদ ও সংসদের বৈঠক আহ্বান, বিলে সম্মতি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত নিয়োগও রাষ্ট্রপতির দায়িত্বে রাখা হয়েছে। তবে প্রতিটি ক্ষেত্রেই তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ মানতে হয়। নিজের ইচ্ছায় মন্ত্রী নিয়োগ, সামরিক অভিযানের নির্দেশ বা নতুন আইন প্রণয়ন কোনোটি তিনি একা করতে পারেন না। আইন প্রণয়নের মূল ক্ষমতা জাতীয় সংসদের হাতে, রাষ্ট্রপতি শুধু সম্মতি দেন। দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি ফৌজদারি মামলা বা গ্রেফতার থেকে দায়মুক্ত থাকেন। তবে সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণ প্রমাণিত হলে সংসদের 2/3 ভোটে তাকে অভিশংসন করে অপসারণ করা যায়। শারীরিক ও মানসিক অক্ষমতার ক্ষেত্রেও একই প্রক্রিয়া প্রযোজ্য। জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতাও নিঃশর্ত নয়। প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষর ছাড়া তা বৈধ হয় না। তবু সংকটে রাষ্ট্রপতির গুরুত্ব বাড়ে, কারণ তখন এই পরামর্শদানের কাঠামোই ভেঙে পড়ে। 2024 সালে শেখ হাসিনার পদত্যাগের পর প্রধানমন্ত্রীর শূন্যতায় তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন এবং ছাত্রনেতাদের ঐকমত্যে মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ পড়ান। অর্থাৎ জরুরি মুহূর্তেও রাষ্ট্রপতি স্বাধীন সিদ্ধান্তদাতা নন, বরং ক্ষমতার শূন্যতায় তৈরি হওয়া রাজনৈতিক চাপের কেন্দ্রবিন্দু মাত্র। কাগজে কলমে রাষ্ট্রপতির ক্ষমতা আনুষ্ঠানিক ও সীমিত, কিন্তু ইতিহাস বলে সংকটের মুহূর্তে এই পদই হয়ে ওঠে জাতীয় স্থিতির ভরসা। ঠিক এই কারণেই বঙ্গভবনের চেয়ারটি নিয়ে রাজনীতির মাঠে যেন আলোচনার শেষ নেই।